আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি কেমন ইসলাম প্রচার করলো, খাজা আজমিরি কেমনি ইসলাম প্রচার করলো, খাজা মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা কেমনি ইসলাম প্রচার করলো শুনেন বাবা। একটু কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি উনি একবার বাড়ি থেকে বাইর হলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি বাড়ি থেকে বাইর হলেন। ওনার ছেলেদেরকে নিয়ে, ওনার সফর সঙ্গীদের নিয়ে যাইতে যাইতে আনা সাগর বা একটা নদীর কিনারায়, একটা দিঘির কিনারায় বসলেন। রাত হয়ে গেল, তাবু টানাইলেন। তাবু টানাই আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে কেমন প্রেম করতেন, কারণ সলাত 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 আল্লাহর ওলিরা নামাজের জন্য পাগল ছিলেন। কারণ শরিয়াতের বিধান কোনোদিন আল্লাহর ওলিরা অমান্য করে না, ভাঙ্গে না। আমার বাবারা শুনে নেন, গভীর মনোযোগ। এবার নামাজের জন্যে যখন ওযু করতে যাইয়া পানির সন্ধানে ঘুরতে লাগলেন, জানা সাগরের মধ্যে যাইয়া সব মুসল্লিরা ওযু করতে লাগলেন। হিন্দুরা কি করলেন, পানা সাগরের চারিপাশে মূর্তি বানাইয়া, বড় বড় মূর্তি বানাইয়া উন্ডা ওখানে গোসল করতেন। পুণ্য পুণ্য পুকুর মনে করতেন, পবিত্র পুকুর মনে করতেন। হিন্দুরা ওখানে গোসল করতেন পুণ্যবতী হওয়ার জন্যে। পাপ করা পর ওই পুকুরে যিনি গোসল করতেন তিনি পবিত্র হয়ে যেতেন, তাদের ধারণা। আর ওই পুকুরের চারিপাশে বড় বড় মূর্তি বানানো ছিল। এই মূর্তির পায়ের মধ্যে লুটায়া লুটায়া তারা কি চাইতো, সাহায্য চাইতো, আল্লাহর সাহায্য ব্যতীত। মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। এবার আল্লাহর ওলি আসিয়া ওখানে দেখতে লাগলেন যে শত শত মূর্তি বানানো, আর এই সাগরের মধ্যে যুবতী মেয়েরা, যুবক ছেলেরা গোসল করে, তারা পূর্ণ হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তোমরা এই কাজ করো কেন? আমরা পাপ করেছি, জিনা ব্যভিচার করেছি। এই জিনা থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আনা সাগরের পানি দিয়া গোসল করলে আমরা পবিত্র হয়ে যাই, আমরা পুত পবিত্র হয়ে যাই। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। উনি কি করলেন মুসলমান বাবারা আমার, শোনো। ওখানে উনি বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। বিশ্রাম নেওয়ার জন্য বসলেন, লোকজন সব আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের পানিতে, আমরা যে পানি ব্যবহার করি এই পানিটা পুত পবিত্র পানি। এই পানির মধ্যে ফকির মানুষ হাত লাগাইছে, ওযু করছে, পানিটা নষ্ট হয়ে গেছে। এনাকে যে কোনো মূল্যে এখান থেকে বিতাড়িত করা লাগবে, এখান থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করা লাগবে। আল্লাহর ওলি উনি বসে আছেন, বসে রয়েছেন, চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ, আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে। এই শত শত হিন্দুদের মধ্যে যেন কালেমার দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি। আমি ধৈর্য সহকারে যেন ইমানি পরীক্ষায় যেন পাশ করতে পারি, সেই তৌফিক আমারে দান করো। জোরে জোরে চিল্লায় বলো যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতৃরাজের ঘোড়া, পিতৃরাজের হাত উটগুলো, পিতৃরাজ ওই চড়াইতো, জমিনের মধ্যে উট চড়াইতো। আর এই উটগুলো প্রতিদিন রাত্রে আসিয়া ওই জমিনের মধ্যে আনা সাগরের পাশে সব উটগুলো বিশ্রাম নিতেন। পিতৃরাজের রাখালেরা উট নিয়ে যখন আসলেন, এসে দেখে হুজুররা, অনেকগুলো হুজুর বসে আছে, কেউ সিজদায় পড়ে কান্দে, কেউ তসবিহ লইয়া কান্দে, কেউ যায় নামাজে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, সিজদায় পড়ে কান্দে। পিতৃরাজের রাখালেরা চিন্তা করে, আবার কোন দেবতা এখানে আছে? আমরা তো দেবতাগুলো নিয়ে আনা সাগরের মধ্যে, আনা সাগরের পাশে যে মন্দিরগুলো তার মধ্যে রেখে দিই, তার মধ্যে নিয়ে পূজা করি। এখন এইগুলো ফকিরগুলো কোথায় আবার দেবতা পাইলো, কারে আবার পূজা করে? কোনো দেবতা তো দেখা যায় না, শুধু শুধু সিজদায় পড়ে আছে, কান্দে, চোখের পানি সারিয়া। যা বলে, তোমরা কারা? কয়, আমরা শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতির লোকেরা শুনে নাও, আমরা এসেছি কোথায়? আমরা এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এক আল্লাহ দিনের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তাকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল রাহমাতুল লিল আলামিন। সেই দাওয়াত আমি নিয়ে আসি, আমি খাজা মাইনুদ্দিন আসি, আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসি। মুসলমান শুনে নাও, পিতৃরাজ মুসলমান শুনে নাও। ওই পিতৃরাজের রাখালেরা বললেন, লোকেরা, এখানে তোমরা হুজুর মানুষ,
দাড়িওয়ালা টুপিওয়ালারা বসেছে, এখান থেকে ওঠো, এখান থেকে উঠে যাও, কারণ এখানে আমাদের উটগুলো বিশ্রাম নিবে, আমাদের ঘোড়াগুলো বিশ্রাম নিবে, এখানে তোমাদের থাকা যাবে না। খাজা মাইনুদ্দিন বললেন, বাবারা যেহেতু আমরা তাবু বানাইছি, আমরা রাতটুকু থেকে সকালে চলে যাব, তোমরা একটু পাশের জমিতে নিয়ে যাও, পাশের জমিতে নিয়ে রাখো, আমরা তোমাদের অনুরোধ করি আমাদেরকে এই রাতের অন্ধকারে উঠায়া দিও না, আমাদের তাবুগুলো গাড়তে কষ্ট হবে, আমরা মুসাফির মানুষ দূর থেকে আসছি, আমাদেরকে তোমরা কষ্ট দিও না, পাশের জমিতে তোমরা রাখো। মুসলমান পিতৃরাজের লোকেরা বললেন, না না, এখানে তোমরা থাকবে না, আমাদের পক্ষে আমাদের উটগুলো থাকবে। চলে গেলেন পিতৃরাজের কাছে রাখালেরা। রাখালেরা যখন চলে গেলেন, রাখালেরা যায় বললেন, হুজুর সর্বনাশ, কোথা থেকে কয় ফকির লোক, কয়জন দাড়িওয়ালা টুপিওয়ালারা আনা সাগরের পাশে বসিয়া এই বড় বড় যায় নামাজ বিছায়া তারা সিজদায় পড়ে আছে। আমরা তো আপনারে সিজদা করি, আমরা তো দেবতারে সিজদা করি, আমরা ভগবান বানাইয়া সিজদা করি। আর ওই দেখলাম মুসাফির গুলো দাড়িওয়ালা টুপিওয়ালারা, এই দুনিয়ার মধ্যে তাদের সামনে কোনো দেবতা নাই, তাদের সামনে কোনো ভগবান নাই, তারা মিশা মিশা সিজদার মধ্যে পড়ে কান্দে, তারা মিশা মিশা তরবার হাত উঠায় উঠায় কান্দে। তারা আমাদের জায়গার মধ্যে উটগুলো রাখছে, এর একটা বিহিত করা লাগবে। পিতৃরাজ হুকুম দিলেন, ওখানে আমার উটগুলো থাকবো, উঠায় দাও। খাজা মাইনুদ্দিনের কাছে আসলেন, এসে বলে, আমি এখনই বলতেছি 10 মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করো। রাজার হুকুম, আমাদের উস্তাদের হুকুম, এখানে আমাদের উটগুলো থাকবে, আমাদের ঘোড়াগুলো থাকবে, তোমরা এখান থেকে উঠে যাও। সাগরে এক পাশে বসিয়া বসিয়া কান্দে আল্লাহর দরবারে। সকাল হয়ে গেল, রাখালেরা উটগুলো উঠানোর জন্য এত চেষ্টা করতে লাগলেন, সবাই চেষ্টা করতে লাগলেন, উটগুলোরে উঠানোর জন্য অনেক অনেক চেষ্টা করলেন, একটা উট উঠাইতে পারলেন না, একটা ঘোড়া উঠাইতে পারলেন না। সমস্ত রাখালগুলো চলে গেলেন পিতৃরাজের কাছে, যা বললেন, হুজুর সর্বনাশ, একটা উট তো ওঠে না, একটা ঘোড়াও তো উঠাতে পারি না, সবগুলো জমিনের সঙ্গে এঁটে গেছে। বলে, কি বলতে চাও, আমাদের উটগুলো কেউ অসুস্থ? কয় না। ঘোড়াগুলো কেউ অসুস্থ? বলে না। তাহলে উঠবে না কেন? চলে আসলেন দাদা পিতৃরাজ নিজেই চলে আসলেন। পিতৃরাজ এসে দেখে, মুসলমান শোনো, শত শত উটগুলো ওই আনাসাগরের পাশে, মুসলমান আনাসাগরের নদীর কিনারায় বসে বসে সব উটগুলো বিশ্রামের মধ্যে আছে, একটা উঠতে পারে না। উনি এত আঘাত করতে লাগলেন, লাঠি দিয়া উঠে না, একটা উট ওঠে না, একটা ঘোড়া ওঠে না, দৌড়ে চলে গেলেন। এইবার বলতেছে, ওই মুন্সিরে ধরো, যে মুন্সি যাকে উঠাইয়া দিছিলাম, ওই মুন্সি দেখেছিলাম আরশের দিকে তাকাইয়া উপরের দিকে হাত উঠায় দোয়া করেছিল, ওনারে চলে যাও। সঙ্গে সঙ্গে চলে গেলেন খাজা মাইনুদ্দিনের কাছে। খাজা মাইনুদ্দিনের কাছে যা বলেন, হে মাইনুদ্দিন, এ মুসলমান শুনে নাও, তুমি একটু দোয়া করো, মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, একটু দোয়া করো, কারণ আমাদের উটগুলো উঠতে পারে না। যখন উনি আবার হাত উঠায়া দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে উটগুলো উঠে গেলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে অসংখ্য হিন্দুরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বোমা দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা পিস্তল ধরে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা তরবারি ধরে ইসলাম প্রচার করে নাই। আল্লাহর ওলিদের শক্তি ছিল দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই দুইটা শক্তি নিয়ে, ঈমানি শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে চলতো। এই জন্য অসংখ্য মানুষ আল্লাহর ওলিদের কদমে ভিড় জমায়, ওই পাগলের দরবারে যা ভিড় জমায়, এটা তোমাদের সহ্য হয় না। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় পড়ে অনেক সন্ত্রাস হয়েছে, আর অনেক সন্ত্রাস আল্লাহর ওলিদের কাছে যায় আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? অসংখ্য গাঁজাখোর, অসংখ্য মদখোর, নারীখোর, এরা আল্লাহর ওলির দপ্তরে যায়, তারা ঈমান আনছে, জিকির করা শিখছে, আল্লাহ বলা শিখছে। আর অসংখ্য সন্ত্রাস, তারা বড় বড় ডিগ্রি নিয়ে তারা সন্ত্রাসী হয়েছে। সুতরাং এই বলে মুসলমান পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই আল্লাহর ওলিদের কাছে। এখানে মদ গাঁজা চলে না, সন্ত্রাসী চলে না। যদি মুসলমান সামাজিক অসামাজিক কোনো কাজ হয়, এটার জন্য আমরাও প্রতিবাদ করি, আমরাও তাদের বিরোধিতা করি। তাই বলে এই নয় যে মাজার ভেঙে দিতে হবে, মাজার পুড়িয়ে দিতে হবে। ওই মাজারকে ঠিক রেখে ওখান থেকে পাপকে চিরতরে বিদায় করে দিতে হবে। পাপীকে
নয় পাপকে বিদায় করতে হবে, অসামাজিক কাজ যদি হয় সেটা বিদায় করতে হবে। তাই বলে মাজার তো অপরাধ করে নাই, মাজার আল্লাহ অপরাধ করে নাই। এর জন্য মাজার ভেঙ্গে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করেন না, এই দুনিয়ার মধ্যে দুশ্মনী করেন না, ইসলামের মধ্যে কলুষিত করেন না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ একটা নয়, দুটি নয়, 82টা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শুনে নাও। আল্লাযী বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষকে ডাকে না, আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে। আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদাররা বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণ দাখিল হও ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮৪ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খণ্ডরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্ডরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখো। এই ইসলামের আবিধানিক অর্থ আগে আলেমরা বলেন, আগে এই আবিধানিক শাব্দিক অর্থটা বলেন। এক ইসলামের আবিধানিক শব্দই হবে ৮০টা। এই ৮০টার কয়টা তোমার মধ্যে আছে? তুমি পরের বউ নিয়ে চলে যাও, তুমি মুসলমান, সুদ খাও, তুমি ঘুষ খাও, পরনিন্দা করো, দুনিয়ার মধ্যে কত অন্যায় করো। আর তুমি যদি বলো ইসলাম, ইসলাম বলো, ইসলামের আবিধানিক শব্দ পড়ো, আবিধানিক পারিভাষিক অর্থটা একবার মিলায়া দেখো। ইসলামের মধ্যে প্রবেশ করবে ঈমানদারেরা। আর ঈমানদার সন্ত্রাসী করতে পারে না, ঈমানদার হট্টগোল করতে পারে না, ঈমানদার জ্বালাও পোড়াও করতে পারে না, ঈমানদার মুসলমান বোমাবাজি করতে পারে না, ঈমানদার মুসলমান সাদাবাজি করতে পারে না, ঈমানদার মাজার ভাঙতে পারে না, ঈমানদার কোন ওলিরে কষ্ট দিতে পারে না, ঈমানদার কোন রক্ত নিয়ে খেলা করতে পারে না, ঈমানদার দুনিয়ার মধ্যে কোন নারীর ইজ্জত নষ্ট করতে পারে না, ঈমানদার পৃথিবীর মধ্যে কোন মাপরে কষ্ট দিতে পারে না। ঈমানদার মুসলমান ওই শান্তিপ্রিয় মানুষ যারা, এরাই আসবে ইসলামের মধ্যে। এখন ইসলামের শাব্দিক অর্থটা আগে পড়ো, আগে জানো, তারপরে ইসলাম কবুল করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ইসলামের আবিধানিক পারিভাষিক অর্থ কয়টা? ৮০ থেকে ৮২টা অর্থ আসছে। ঢোকবে কারা? ঈমানদারেরা। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মানুষে ডাক দেয় না, ডাক দিয়েছে ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা। আর সেই ঈমানদার যদি বেঈমানদারি কাজ করে তাহলে চলে না। সমাজ বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক, সকল বলুন আমিন। কিন্তু ওলিরে তো আর ভাঙতে পারেন নাই, মাজার ভেঙে দিতেছেন, যেখানে শুয়ে আছে ওই খবরটা তো ভাঙতে পারেন নাই। দেখেছেন আপনাদের এই যে কোথায়, আপনাদের এই যে চাঁদপুরের জমিনে, চাঁদপুরের জমিনে আমি দেখেছি আপনার ১ বছর কয়দিন পরে এক আল্লাহর ওলি ওনার মাজারের ভিতর শুয়ে আছে। আমার বাবারা গভীর মনোযোগ, আমি আশ্চর্য হয়ে গেছি। এই মাজারের মধ্যে শুয়ে আছে, দেখলাম যে এতদিন শুয়ে আছে তার একটা করতে পারে নাই, কি করতে পারে নাই মাজারের মধ্যে আপনার ওই কি করে নাই। এই যে দেখেন ১ বছর কতদিন শুয়ে আছে, একটু কাফনের কাপড় পচে নাই। এই মাজারটা ভেঙে দিছে কিছুদিন আগে, দুশ্মনেরা ভেঙে দিয়ে যখন ওই ভেকু দিয়া কবরটা এইরকম উড়াইছে, দেখে তাজা রক্ত গায়ের মধ্যে, যে কয় জায়গা লাগছে সে কয় জায়গা রক্ত। আমি আশ্চর্য হয়ে গেছি। ভারতের মধ্যে কয়েকটা মাজার দেখলাম ভেঙে দিছে, সেই মাজারের মধ্যে আল্লাহর ওলি এখনো জিন্দা আছে। জোরে বলেন মারহাবা। আপনারা বলতেছেন যে মাজারে অনৈতিক কাজ হয়। দাদু ভাই, অসংখ্য মাদ্রাসায় অনৈতিক কাজ হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডদের বিরোধিতা করি, ভণ্ডদের পক্ষে না। যে মাজারে অনৈতিক কাজ হয় আমরা আপনাদের সঙ্গে যাব, অবশ্যই সংশোধনের জন্য বলবো। প্রয়োজন হলে আমরা আপনাদের সঙ্গে, আমাদেরকে নিয়ে যান, আমরা সেটা ভেঙে দিব। কিন্তু আপনি ওই রশি ধরতে যাইয়া কারেন্টের তার ধরে ফেলতেছেন। এমন পাগলগুলো শুয়ে আছে যাদের দেহ মুবারক মনে নাই। ওই আনাল হকের মতো মনসুর হাল্লাস যখন আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছিল, শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই, শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই। উনি বলতেছিল আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফতুয়া শুরু হয়ে গেল, ফতুয়া দেওয়া হলো যে মনসুর হাল্লাস ওনার ঈমান নষ্ট হয়ে গেছে, উনি আল্লাহ বলে দাবি করেছেন। তখন ওই দেশের যিনি প্রেসিডেন্ট, উনির নাম মনসুর ছিল, উনি বলল কি বিচার করা যায়? কয় আপনারা যেটা বলবেন ওটা বিচার হবে।
শরিয়াতের আলেমরা বলল যেহেতু ও শিরক করেছে, শিরকি গুনাহ মাফ হবে না, ওকে শিরচ্ছেদ করতে হবে, শিরচ্ছেদ করতে হবে। বলে ঠিক আছে আপনারা রায় দেন, আমি রায় দিতে পারবো না। রাজা রায় দেয়নি, রায় দেশে আমাদের দেশের মতো এরা আলেম, আমাদের ওই সমস্ত মৌলবীরা যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আহারে, মন্দির পাহারা দেওয়ার জন্য যারা পাগল হয়ে গেছে এই দেশে, এরা কি করলো? এরা দেখলাম আপনার ওই মনসুর হাল্লাজকে জবাই করলো। জবাই করে যখন দিছে, জবানের মধ্যে তাজা কাটা রক্ত জবানের মধ্যে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশে অসংখ্য আল্লাহর ওলিরা শরিয়াতে দেখছেন, হয়তো তার মুরিদ, ওই মুরিদের হয়তো টুরুটি দেখছেন, কিন্তু আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে। আজকে শাহপরান যা করেছে আপনার 14 গোষ্ঠী তা করতে পারে নাই। আপনার মতো আমার মতো 14 লক্ষ লক্ষ আলেম যে ইসলামের যে উপকার যেটা করতে পারে নাই, শাহপরান সেটা করেছে, শাহজালাল সেটা করেছে। সুতরাং তাদের মাজার আক্রমণ, এটা আমি মনে করি এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। যেখানে আজকে বাংলাদেশের মানুষ শুনে নাও, এই বাংলাদেশে গরু জবাই করা নিষিদ্ধ ছিল, এই বাংলাদেশে আজান নিষিদ্ধ ছিল। শাহজালাল ইয়ামিনী যখন এই জমিনের মধ্যে আসছে, আজানের প্রথম চালু করেছে। এই শাহজালাল ইয়ামিনী যখন এই জমিনের মধ্যে আগমন করেছে, তখনই মুসলমান, আপনারা শুনলে খুশি হবেন, আপনারা যে বুরহানুদ্দিন তার একটা কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। আর সুন্নাতে রাসূল, কারণ উনি তো আলেম মানুষ, সুন্নাতে রাসূল ওনার সন্তানের জন্য একটা গরু কুরবানি করলেন, এটা আকিকা করার জন্য। আকিকা করে হিন্দুদের ভয়ে, ওই গরু গোবিন্দর ভয়ে, এ মৌলবীরা হন, ইতিহাস ভুলে যাস না, ইতিহাস ভুলে যাস না। আজকে কার ওসিলায় মিষ্টি খাও, কার ওসিলায় এত লাফালাফি করো, সেই নবী চিনলে না, ওলি চিনলে না। শাহজালাল কি করলেন? গরু গোবিন্দর ভয়ে বুরহানুদ্দিন এই গরুর চামড়া, হাড্ডি গুড্ডি সব মাটি খুঁড়ে লুকিয়ে রাখলেন, রক্তগুলো, বাকিগুলো মানুষকে খাওয়াই দিলেন। দেওয়ার পর এই কুকুরে যে কুকুর দেখছেন, কুকুর কাক, এইটা খুইসা এইটা হাড্ডি গুড্ডি বাইর করছে, একটা শিং নিয়ে শিং জমিনের মধ্যে উড়াই ফেলেছে, বা কান। এইটা খবর আস্তে আস্তে কানে চলে গেল কার? আপনার গরু গোবিন্দর কানে চলে গেল। গরু গোবিন্দ যখন কানে গেল যে আমাদের মাকে জবাই করছে গরু, ওদের মা দেবতাকে জবাই করছে, কে করছে খবর নাও। খবর নিতে নিতে শোনা গেল যে বুরহানুদ্দিন, রাজা বুরহানুদ্দিন গরু জবাই করছে। কি জবাই করছে? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আশিক রাসূল, সুন্নাতে রাসূল, আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে আজকে তোমাদের একটু কি চোখে পানি আসে না, হাসি আসে? এই বেঈমান, শোনো, বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে টান দিয়ে কেড়ে নিল, কেড়ে নিয়ে হাজার জনতার সামনে পায়ের নিচে ফেলে তাকে ছুরি দিয়ে জবাই করা হলো। আহা, কোথায় রে মুসলমান? কোথায় মুসলমান? তোরা আজকে মন্দির পাহারা দিতে বলিস, আত্মদেরকে জবাই করেছিল। ওই দিন যদি ওদিন উনি কি করেছিল? চালু করেছিল প্রথম গরু কোরবানি। আজকে যদি ওদের রাজত্ব থাকতো, কুরবানি হতো না, আজকে কুরবানি হতো না। গরু কুরবানি জবাই তো দূরের কথা, ওই গরু কুরবানির হাতে করার কারণে তোদের গলায় ফাঁসি পড়তো, তোদের গলায় রশি পড়তো। আজকে তোরা সেই ওলি আল্লাহদের বিরোধিতা করিস, দুশ্মনী করিস। আমি মনে করি তোমরা দুশ্মনে রাসূল, তোমরা দুশ্মনে রাসূল, তোমরা দুশ্মনে আউলিয়া, দুশ্মনে ওলি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন না? কষ্ট পাচ্ছেন? হয়তো আমি বলতেছি আমার জন্য অনেক শত্রু দাঁড়িয়ে আছে, রুহুল আমিন বলতেছি কি আমি ওলি আল্লাহদের পক্ষে কথা বলে যাব, কারণ আমি ইসলাম চিনেছি ওলি আল্লাহদের কাছ থেকে, আমি গুনাহগার, ইসলাম চিনেছি ওলি আল্লাহদের কাছ থেকে। কারণ বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলাদেশে কোনো সাহাবী আসেন নাই, বাংলাদেশে আসছেন অসংখ্য আল্লাহর ওলি। একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলিদের খাতিরে আজকে ইসলাম পেয়েছি। যদিও আমি ওলিদেরকে
ওই ইসলাম মানতে হলে ওলিদেরকে সম্মান করি, কিন্তু তাদের বিরোধিতা করে তাদের বিপক্ষে কথা বলার হেকমত, কথা বলার হেডাম আমাকে দেয়া হয় নাই। আমার জীবন থাকতে ওলি আল্লাহদের বিরোধিতা করা আমার দ্বারাই সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না। কারণ ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা, ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা। আমার মতো মৌলবী আনছে নাকি আল্লাহর ওলিরা আনছে? বাংলাদেশ ইসলাম কারা আনছে? একটু দয়া করে ইতিহাস খোঁজেন, ইতিহাস খোঁজেন, খুঁজলেই দেখবেন ইসলাম কারা আনছে। ওই 360 জন আউলিয়া, শাহজালাল, শাহ পরান, এই যে আপনাদের রেজবিয়া দরবার, কাদরিয়া দরবার, এই অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলাদেশ ইসলাম আনছে। তাদের সঙ্গে দুশ্মনী করবি, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি ভাবলো কিচ্ছু যায় আসে না। এই জন্য আমার আল্লাহ রাসূল ঘোষণা করেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিরা মরে না, অসংখ্য জায়গা প্রমাণ। আপনাদের এই যে কোথায় কুমিল্লার জমিনে আশ্চর্য হয়ে গেছি। কুমিল্লার জমিনে বিশ্ব রোড করতে যায় একজন আল্লাহর ওলি, উনি ঘুমায় আসেন 30 বছর ঘুমায় আসেন, 30টা বছর। আপনাদের ওয়াজ বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের ওয়াজটাই করে যায়। এই মাজারটা যখন ভাঙলেন, যখন মাটি দেওয়ার জন্য, আপনার রাস্তা বাড়ানোর জন্য যখনই খুললেন, দেখে তাজা রক্ত বাইর হয়ে গেছে জমিনের মধ্যে। সেই ওলির কবরটাও জিন্দা। অসংখ্য কেরামতি আপনাদের এলাকায় আছে, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুতরাং আমরা যারা নবী প্রেমিক তারাই হলো অলি প্রেমিক, আমরা যারা নবী প্রেমিক এরাই হলো নবী প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন যারা অলি প্রেমিক হতে পারে নাই তারা নবী প্রেমিক হতে পারে নাই। বিশ্বাস করেন? কথা কন না কেন? বিশ্বাস করেন? অলিগণ ইতিহাস